হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ প্রজেক্ট। তোমাদের তিনটি টপিক আছে। দেখো, প্রথম টপিক এনভায়রনমেন্টাল ইস্যুস, দ্বিতীয় টপিক সোসাইটি অ্যান্ড কালচার এবং তৃতীয় টপিক ইমিনেন্ট পার্সোনালিটিস। এই তিনটি টপিকের মধ্যে ক্লাস 11 নতুন সিলেবাসে তোমাদের প্রজেক্ট ইংলিশ প্রজেক্ট লিখতে হয়। তোমাদের স্কুলের টিচার কি কাজ করে, তোমাদের রোল নাম্বার অনুযায়ী ভাগ করে দেয়। অর্থাৎ কারো পড়বে হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, কারো কারো আসে সোসাইটি অ্যান্ড কালচার এবং কাউকে লিখতে বলে ইমিনেন্ট পার্সোনালিটিস। যার যেটা পড়েছে তাকে কিন্তু সেটাই লিখতে হবে। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ইমিনেন্ট পার্সোনালিটিস, এটা যার প্রজেক্ট পড়েছে এটা কিভাবে তোমরা লিখবে আমি টোটালটাই দেখাবো, এবং সঙ্গে আমি তোমাদের পিডিএফ ডাউনলোড করারও ব্যবস্থা করে দেবো। পিডিএফটির পাসওয়ার্ড এই ভিডিওটির আমি স্ক্রিনে দেখিয়ে দিব, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই এনভায়রনমেন্টাল ইস্যুস এটি দেখিয়েছিলাম এবং সোসাইটি অ্যান্ড কালচার এই ভিডিওটি দেখিয়েছিলাম। এই দুটি ভিডিও তোমাদের এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। আজকে আমি তোমাদের দেখাবো ইমিনেন্ট পার্সোনালিটিস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে ইমিনেন্ট পার্সোনালিটিস। এটার মধ্যে কিন্তু দুইটি টপিক আছে, রমেন হর্প 1 এবং রমেন হর্প 2। দেখো, যার ইমিনেন্ট পার্সোনালিটিস টপিকটি এসেছে তোমরা কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা একটা খাতার মধ্যে বড় করে পয়েন্ট করলে লেখার পর এই টপিকটা লিখতে হবে। ওকে, তারপরে দেখো ইন্ট্রোডাকশনটা লেখার পর ভিতরে যা লেখা আছে ওটা কিন্তু লিখতে হবে তোমাদের। তারপরে অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, এটা কিন্তু তারপরের পেজে লিখতে হবে। এই কয়েকটা টপিক লিখতে হবে। তারপরে দেখো 3 নম্বরে লিখতে হবে যে ফিকশনিয়াস ইন্টারভিউ উইথ অরিজিৎ সিং। ঠিক আছে, দেখো কিভাবে লিখতে হবে তোমরা দেখে নাও। এই যেভাবে দেওয়া আছে প্রজেক্টটি, হ্যাঁ, তোমরা কিন্তু ওইভাবেই কিন্তু তোমরা লিখবে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো আমি তোমাদের পিডিএফ থেকে ডাইরেক্ট দেখাচ্ছি এবং পিডিএফটির ডাউনলোড পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে এবং পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি এই ভিডিওর আমি কোনো জায়গায় দেখিয়ে দিব। ওকে, দেখো তোমাদের যাদের ক্লাস 11 নতুন সিলেবাস ইংলিশ প্রজেক্ট ইমিনেন্ট পার্সোনালিটিস পড়েছে, সেই প্রজেক্টটি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু ভালোভাবে বিষয়টা বুঝে নাও এবং যেভাবে যেখানে যেটা লেখা আছে তোমাদের কিন্তু ওইভাবেই সেটাই কিন্তু টপিকটা লিখতে হবে। এটা ইমিনেন্ট পার্সোনালিটিস এর মধ্যে এটা কিন্তু রমেন হর্প 1 যেটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু রমেন হর্প 1 নাম্বার টপিক। ওকে, এবার এই ইমিনেন্ট পার্সোনালিটিস এর মধ্যে একটা টপিক লিখলে হবে না, অর্থাৎ রমেন হর্প একটা লিখলে হবে না। যেটা দেখাচ্ছি আমি এটা কিন্তু রমেন হর্প 1, ঠিক আছে। আর এরপরেই আসছে ইমিনেন্ট পার্সোনালিটিস, এর মধ্যে রমেন হর্প 2। যাদের এই ইমিনেন্ট পার্সোনালিটিস পড়েছে তোমাদের কিন্তু দুইটাই তোমাদের লিখতে হবে। যেমন রমেন হর্প 2 এখানেও লেখা আছে ইমিনেন্ট পার্সোনালিটিস, এটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। দেখো এবার এই রমেন হর্প 2 এর মধ্যে তোমরা কি লিখবে, আবার দেখো ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন দেখে নাও কিভাবে লিখতে হবে, তোমরা একটু দেখে নাও ধৈর্য সহকারে। দেখো কি লিখতে হবে, সেম জিনিস কিন্তু লিখতে হবে, সেম একই জিনিস। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের কি এই ইমিনেন্ট পার্সোনালিটির মধ্যে আপনি যে দেখালেন রমেন হর্প 1 এবং রমেন হর্প 2, এটা কি দুইটাই লিখতে হবে? দেখো আমি এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, আমি এখানে তোমাদের ইমিনেন্ট পার্সোনালিটির মধ্যে দুইটি টপিক দেখালাম। তোমাদের স্কুল বা তোমাদের পরীক্ষায় বা তোমাদের প্রজেক্ট খাতায় কিন্তু যে কোনো একটা টপিক তোমাদের লিখতে হবে। এবার এই দুইটার মধ্যে তোমরা কম্পেয়ার করবে কোনটি ছোট বা কোনটি বড়, বড়টা লেখার চেষ্টা করবে বেশি। তবে আমি সাজেস্ট করব রমেন হর্প 2 যেটা আছে, যেটা আমি বর্তমানে দেখাচ্ছি, এটা লেখার তোমরা কিন্তু চেষ্টা করবে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন, গ্রামাটিক্যাল জিনিস এবং প্রজেক্ট ওয়ার্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসগুলোতে আমি তোমাদের দেখিয়েছিলাম এনভায়রনমেন্টাল ইস্যুস, তার আগের ভিডিও ক্লাসটিতে আমি দেখিয়েছিলাম সোসাইটি অ্যান্ড কালচার। ঠিক আছে, ওই ভিডিও ক্লাসগুলি তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই আগের ভিডিও ক্লাসটি দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা মূল কথা হচ্ছে ইমিনেন্ট পার্সোনালিটিস এর মধ্যে টোটাল দুইটি টপিক আছে। এই দুইটি টপিকের মধ্যে যে কোনো তোমরা একটা লিখবে, আর আমি সাজেস্ট করব তোমরা দুইটার মধ্যে প্রথমটা যেটা আছে এই প্রথমটাও লিখলেও হবে এবং প্রথমটার পরে এই যে 2 নাম্বার প্রজেক্টটি আছে 2 নাম্বার, এটা লিখলেও হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে।